আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকে আমি হঠাৎ করে গতকাল ভেবেছিলাম যে বাপা পিঠা খাবো, দেন মেক করব। তো মেক করলাম। নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। এখানে আমি 1 কেজি চালের পরিমাণ গুঁড়ি নিয়েছিলাম। সেই চালের গুঁড়াটাকে আমি লবণ এবং পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে প্রসেস মতো সফটভাবে গুলে নিয়েছি এবং চালনি দিয়ে চেলে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমি এখানে গুড় নিয়েছি। এই যে এখানে আমি জাপানে কিনতে পাওয়া যায় হালাল ফুডের দোকানে আমি কিনেছি। এটা হচ্ছে আপনার এরপরে এখানে কোকোনাট আপনার নারকেল কুচি পাওয়া যায় হালাল ফুডের দোকানে 1 প্যাকেট, অনেক পরিমাণ। তারপরে আমি নারকেল কুচি নিয়েছি। তারপরে এই যে আমি ছোট বড় 2 ধরনের 2টা কাপ পিরিচ নিয়েছি, যেন বড় এবং বেশি বড় না হয়, ছোট না হয়, মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ। হ্যাঁ, 2টা সাইজ নিয়েছি। এটা হচ্ছে ছোট সাইজেরটা আর এটা হচ্ছে বড় সাইজেরটা। এই হচ্ছে। আর এই যে আমি কলসির মধ্যে বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। খুবই পছন্দ হয়েছে আমার। অনেকদিন পর বাপা পিঠা খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আসলে খুবই ইজি, ঠিক আছে। আমার মা চাচিরা কিন্তু এই শীত আসলেই বাপা পিঠা, পুলি পিঠা, দেন তেলের পিঠা, সেউই পিঠা, অনেক ধরনের পিঠা পুলি, মানে শীতের দিন মানে সকালবেলা গরম গরম পিঠা খাবে। তো সেই জায়গা থেকে আমি দেখেন এই পিঠাগুলো আমি আমার হাজবেন্ড খেয়েছি। তারপরে এখানে আমি রাফু দিয়ে রেখেছি ঠান্ডা করে, কারণ সবগুলো খেতে পারবো না, সেই জন্য সংরক্ষণ করছি। যদি কেউ খেতে চান বাসায় চলে আসেন, আপনাদেরকে ইনভাইট রইল। আলহামদুলিল্লাহ, নেক্সট আবার বানিয়ে খাওয়াবো। আরও প্রচুর গড়ি আছে চালের গুঁড়া। তো আসলে এই পিঠা বানানোর সাহস হয়েছে আজকে। যদি আমি বাহিরে জব করতাম তাহলে আমার দ্বারা পসিবল ছিল, বা বিদেশের মাটিতে আসলে অনেক কঠিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি একটা বিজনেস করছি, ডিজিটাল অনলাইন বিজনেস, যেটার কিনা আপনারা হয়তো বা গতকাল আমি একটা লাইভ ছিল আমার এই প্রোফাইল আইডিতে। তারপরে আমরা এই বিজনেসটা করার পাশাপাশি যে কোনো মুহূর্তে দাওয়াত খেতেও যেতে পারি, খাওয়াইতেও পারি। দেন এই যে এই যখন যেটা মনে চায় করতে পারি, মনের শখগুলো মেটাচ্ছি। পিঠা বানানো কিন্তু একটা শখ। আর যারা এই পিঠার রেসিপি চেয়ে থাকেন, মনে চায় যে আমার রেসিপি ফলো করে পিঠা তৈরি করবেন, কারণ আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সফট হয়েছে, অনেক সফট, খেতে সুস্বাদু। অনেকে দেখবেন গুড়ি গুড়ি থাকে, কাঁচা কাঁচা গুড়ি গুড়ি, কিংবা ভেঙে যায়, সেটা কিন্তু হয় নাই আল্লাহর রহমতে। তো এই রেসিপি ফলো করে খুবই ইজি রেসিপি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব লেখে, কিংবা খুবই ইজি। এটার কোনো নির্দিষ্ট পরিমাণের প্রয়োজন হয় না। আপনি যখন চালের গুঁড়াটা মিক্স করবেন, তখন পানি এবং লবণ দিয়ে মিক্স করবেন, তখন পানির পরিমাণটা এমন দিবেন যেন হাতে চিপ দিলে মোটো হয়, তারপর আবার ছেড়ে যায়। হ্যাঁ, তো খুবই সফট হবে। চালনি দিয়ে চাললে একদম দানা দানা মিহি হয়, সেটা খেতে আরো বেশি ভালো লাগে, সফট হয়। তো যারা চাচ্ছেন আমার মতো লাইফস্টাইল কিংবা আমার চেয়ে বেটার লাইফস্টাইল, তারা কিন্তু আমাদের বিজনেস প্ল্যাটফর্মটি দেখতে পারেন, বিজনেস মডেলটি দেখতে পারেন। যারা ঘরে থেকে কিছু করতে চাচ্ছেন, যে আপু ভাইয়ারা চাচ্ছেন একটা ফুল টাইম জব করেন 8 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা, তার পাশাপাশি একটা বিজনেস চাচ্ছেন যেটা কিনা জবের পাশাপাশি সেট করে আপনারা সাকসেস হতে পারবেন, আর্থিক একটা ভাবে বেনিফিটেড হতে পারবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেক লাইভ আছে, বিজ্ঞাপন চলে, কিংবা আমার ইনবক্সে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে, সঠিক ইনফরমেশন গাইড দিয়ে ইনশাল্লাহ হেল্প করব। যে যেখানে আছেন ভালো থাকবেন, নতুন নতুন পিঠা যেন বানাতে পারি এই শীতে, সে দোয়া করবেন, এবং আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এবং পজিটিভভাবে দেখবেন আমাদের ভিডিওগুলো, এবং আমাদের কথাগুলো পজিটিভভাবে শুনবেন। যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।